তোমার নিজের শখ, তোমার নিজের প্যাশনের জন্য তোমাকে সংসার বলবে না এই টাইমটায় তুমি তোমার শখ পূরণ করো, এরকমভাবে তোমার প্যাশনটাকে ধরে রেখো। কেউ বলবে না। সংসারের সমস্ত কাজের মধ্যে, সমস্ত দায়িত্বের মধ্যে থেকে সময় চুরি করে নিয়ে তোমার প্যাশনটাকে ধরে রাখতে হবে। আর আমার হারমোনিয়ামটা একটু তেল দিতে হবে, তেল চাইছে। সবাই তেল চায় জীবনে, জানো। তেল কে না চায়, সবাই চায়। একটু তেল দিতে হবে, একটুখানি মানে আটকে আটকে যাচ্ছে, সেইটুকুরও সময় পাচ্ছি না। দুটো গানের ভাতখণ্ডের স্বরলিপি তৈরি করতে হবে, আকার মাত্রিক স্বরলিপি ওদের একটু অসুবিধা হচ্ছে। আর সামনে আছে ওদের কম্পিটিশান, হাতে একটু সময় আছে, কিন্তু তা হলেও তোলাবো, তারপরে প্র্যাকটিস হবে। আজ দুটো হবে না, আজকে ওই নজরুলগীতির আকার মাত্রিকটা তৈরি করে রাখি, কালকে যদি সময় পাই রবীন্দ্রসঙ্গীতটার করব। কম্পিটিশান রবীন্দ্রসঙ্গীতে ওর মধ্যে থেকে ওর বাঁধাগতের বাইরে যাওয়া যাবে না, কিন্তু নজরুলগীতি অনেক টুকরো টুকরো কাজ থাকে, সেই কাজগুলো সবসময় ওই ওই স্বরলিপিতে দেওয়া থাকে না, তোমার আকার মাত্রিকে দেওয়া থাকে না। তাই যে টুকরো টুকরো কাজের স্বরলিপিগুলো আমাকে ভাতখণ্ডে তৈরি করে রেখে দিতে হয়, তাহলে কি স্টুডেন্টরা একটু সুবিধা হয়, এই আর কি। কিন্তু সময় দেয় কোথায় সংসার, তোমরাই বলো। কিন্তু তারই মধ্যে সময়কে চুরি করে নিয়ে শ্রাবণী এতদিন ধরে এই শখটাকে বজায় করে রেখেছে। কুচুমের পরীক্ষা ছিল, এতদিন বন্ধ ছিল, তোমরা তো দেখেছো, প্রায় 8-9 মাস বন্ধ ছিল। তারপর আবার একটু একটু করে আরম্ভ করছি। তবে হ্যাঁ, নিজেকে তো আগে প্রস্তুত করতে হবে, তারপরে তো স্টুডেন্টদের প্রস্তুত করব। তোমরা বলো শ্রাবণী গান শোনাবে, গান শোনাতে আমারও ইচ্ছে হয়, কিন্তু কি বলো তো, প্রত্যেকটা ডেলি লাইফস্টাইল ব্লগারদের জিজ্ঞাসা করবে, তাদের একটু একটু যদি তারা গান জানে, গান শোনাতে গেলেই মহা বিপদে পড়ে, কপিরাইট পড়ে যায়। ওই জন্য তো শোনাতে পারি না। নাহলে এইরকম সময় বসে আমি একটু একটু তৈরি করি নিজেকে, একটু একটু করি। সেইগুলো ভাবছি, যেমনভাবে বসে আছি, যেমন ড্রেসে আছি, তেমনভাবেই ড্রেসে একটা দুটো তুলে রাখবো, না হয় শর্টসেই দিয়ে দেবো। কিন্তু দেওয়া যায় না, ব্লগে দিলেই কপিরাইটটি পড়ে যায়। খুব যন্ত্রণা দেয় জানো, ভীষণ যন্ত্রণা দেয়। কি বিচ্ছিরিভাবে সাউন্ডটাকে মানে মিউট করে দিতে হয় বলো তো, কি মানে কি অভদ্রের মতো লাগে, কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা। যাক, একটুখানি শোনালাম, তাহলে তোমাদের অভিমান হবে। শ্রাবণীর হারমোনিয়ামটা নিলে দুখুরিও গান শোনালে না, একটু অভিমান হবে। যাই হোক, মানে একটুখানি শোনালাম। যাই হোক, রাগ করো না, পরে আর একদিন হবে। বৌদিমণি আমার 3 দিনের জন্য ছুটি নিয়েছেন। 3 দিন ঠিক নয়, 2.5 দিন। সেজ মেয়ের বাড়ি কালী পুজো, চৈত্র মাসের কালী পুজো, তা উনি আসবেন না, তা 2.5 দিন ছুটি নিয়েছেন। আমি বললাম তো লম্বা ছুটি, বলছে হ্যাঁ, মোচ্ছব হবে, তারপরে কালী পুজো হবে, তা একটু ছুটি নিচ্ছি জানো, 3 দিন মতন ছুটি নিচ্ছি, তবে 2.5 দিনের মধ্যে চলে আসবো। ওকে ছুটি দেওয়া নয় তো, আমার বাড়িতে থাকলে একটা রুটিনের মধ্যে থাকে, সময় খায়, হ্যাঁ, সব কিছু সময়ের মধ্যে হয়। আর এই যে গেছে না 2.5-3 দিন, এই যে কী অনাচার করবে, তার ফলে কী হবে বলো তো, শরীরটি খারাপ করবে। তোমাদের মনে আছে এই রকমই মেয়ের বাড়িতে কালী পুজোয় গত বছর, তার আগের বছরে বৌদি শরীর খারাপ হয়েছিল, আসতে পারিনি প্রায় 27-28 দিন, মনে পড়ছে? আমার সেটাই ভয় করে। আমি বললাম যাচ্ছ যাও, কিন্তু অত্যাচারটি করো না, রাত জেগে মোচ্ছব দেখবে, তারপরে তোমার মোচ্ছব কে দেখবে তার ঠিক নেই। না বোন, আমি ঠিকঠাকই থাকবো। তাই এই বুড়োতে তিনি গেছেন, 2.5 দিনের জায়গায় হয়তো 3 দিনই আমাকে করে নিতে হবে। তা যাই হোক, আর তো কিছু করার নেই। কী ব্যাপার বলো তো, কাজবাজ করতে অসুবিধা হয় না, কিন্তু কাজবাজের পরেও যে আমার একটা নিজের জগৎ আছে, সেই জগৎটাতে আমি ঢুকতে পারি না, এটাই খুব কষ্ট হয়। মানে টেনে হিঁচড়ে সময় বার করে নিয়ে এমনিতেই করি, সেই জগৎটাকে সামলে রেখেছি। আর বৌদি না থাকলে তো মানে কি বলবো, খুব অবস্থা খারাপ হয়ে যায় আমার।
মানে ওই খুব কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয় না, নিজের সংসার নিজের তো কাজ করতেই হবে, কষ্ট হয় নিজের জন্য সময়টুকু বার করতে পারি। কারেন্ট নেই, ফোনের লাইট জ্বালিয়ে রান্না করছি। হবে চিলি চিকেন, একটুখানি চিকেন আছে, চিলি চিকেন হবে। আর কদিন কারেন্ট গিয়ে গিয়ে এই বাতিটা জ্বালিয়ে জ্বালিয়ে বাতির হাল এই, বুঝলে, এটার উপর রাখি, বাতির হাল এই, এখানে রাখি। বাংলায় ফিরে এসো বাবা। আগে এরকম উনান এইখানে, আর এখানে একটা কুলঙ্গি মতন করা থাকতো, তারপর একটা লম্ফ থাকতো। মা, ঠাকুমা, আমি, কাকিমা, পিসি, তারপরে কাকুরা বসে বসে গল্প হতো। কি সিচুয়েশন তৈরি হতো, ভুতুরে গল্প, ডাকাতের গল্প, বুঝলে বুঝলে। চলো চাপিয়ে দিই। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিন্তু এদের ফিগার থেকে এদের পার্টসগুলো ছাড়ানো হয়নি। দিয়ে দিই, খুন্তির ডগে ডগে ছাড়িয়ে দেবো। রাত্রেবেলা সব চিকেন চাকান করতে আর ভালো লাগে না। কি হয়েছে, রান্নাটা করতেই হবে। বলছে মেশিনটা চালাওনি? বলছি হ্যাঁ, ইনভার্টার নেই, মেশিন কি করে চলবে। বউ রান্না করে করে ঝলছে, যা ক্ষতি নেই, ঘর দেওয়ার জন্য পরিষ্কার থাকে, এই হয়েছে ব্যাপার। কি বলো, বউ রান্না করে তবে কালচিটে পড়ে যাক, তাও অসুবিধা নেই, ঘর দর পরিষ্কার থাকা যায়। এখানে চাপিয়ে দিয়েছি ভাত, ভাতই হবে। আমার একটু মুসুর ডাল করবো, আলু ভাতে দিয়ে খাবো। ওদের একটু চিকেন আছে, করে দেবো। আর দিনের বেলাকার অবশিষ্ট একটু একটু তরকারি আছে, গরম করে রাখা আছে। ফোন কি না পারে, কি না পারে ফোনটা। একটুখানি পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম রেখে দিয়েছি, না বাবা কিছুক্ষণ আগে দিয়ে দেবো। এগুলো তো কষতে কষতে গলে যাবে। মাসিমণি খাবে দুধ দিয়ে ভাত, আমার একটুখানি মুসুর ডাল করে নিয়েছি, আর একটু আলু ভাতে দিয়ে আমি খাবো, ওদের চিলি চিকেন আর ভাত। ভেবেছিলাম রাইস করবো, সম্ভব নয়, কারেন্ট নেই অনেকক্ষণ। পরের দিন সকাল, বন্ধুরা, সকাল বলতে কি বেশ ভোর, মানে এখনও সূর্যি মামার এখনও দেখা মানে পেতে একটু দেরি আছে। বেশ সকাল সকালই উঠেছি, বৌদিনে, তবে বাসন টাসন রাত্রেবেলাকার মেজে রেখে দিয়েছি। আর দেখো এইভাবে টমেটোগুলো প্রভু তুলে রেখে দিয়েছে, আমাকে বলেছে প্রয়োজন না হলে টমেটো তুলবে না। আর ও মা, প্রয়োজন না হলে মানে? বলছে হ্যাঁ, গাছে টমেটো দেখতে ভালো লাগছে, গাছেই থাকবে, তবে দুটো তো আজকে অবশ্যই প্রয়োজন, দুটোই আজকে নিয়ে যায়। জবা গাছের জন্য সার বলেছি, সার নয় ওটা ওষুধ, ওটা মেডিসিন। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, ঠিক বলেছো, হিউমিক অ্যাসিড। ওটা না আমি প্রভুকে বলেছি দেখাবে তো, বলছে ওটা গুঁড়ো গুঁড়ো সারের মতন দেখতে। আমি বললাম নেক্সট ব্লগে যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো, ওই ওষুধটা আছে, বুঝলে। আর দেখো দুটো টমেটো তুললাম আর একটা স্ট্রবেরি তবে আর একবার ফুল দিচ্ছে। এই যে বৃষ্টির জলটা পেয়ে গেল না, দেখছি আর একবার ফুল ফুটছে, মানে আর এক লট হবে। অনেক স্ট্রবেরি দিল, দুটো গাছে অনেক স্ট্রবেরি দিয়েছে, আবার কি। চলো, এদিকে রোদ ওঠেনি তো, ঘরের ভেতরটা কীরকম অন্ধকার অন্ধকার মতো। চলো, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, তবে এখনও পুজো হয়নি, পুজোটা বাকি আছে। আমি ভাবলাম ওই তো তোমাদের বলি না, ঠাকুর দেবতা বসে থাকবে, কিন্তু বাড়ির লোকজন তো বসে থাকবে না। কুচুমটা খেলতে যাবে, কুচুমটা যাবে দক্ষিণেশ্বর, আজকে খেলা আছে দক্ষিণেশ্বর, তা খেয়ে যাবে আবার নিয়ে যাবে। দুধ ওটস খাবে, দুধটা জাল দিতে দিয়েছি, দুধটা আসলে আসতে একটু দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে পরের ব্লগে বলবো, দুধ নিয়ে একটু সমস্যাও হচ্ছে। তো যাই হোক, দুধটা জাল দিতে দিয়েছি, দুধ ওটস ও খেয়ে যাবে। আর পরোটা করছি আর আলু ভাজা করছি, আলু ভাজা দিকে চাপিয়ে দিয়েছি, আর পরোটাটা এই যে চাপিয়ে দিয়েছি মানে কি চাপালাম। আর আমার মেশিনটা জানো কি গন্ডগোল করছে, মেশিনটা একদম চলতেই চাইছে না। মেশিনটার বয়স হয়ে গেল প্রায় 18 বছর,
2বার 3বার সার্ভিস করানো হয়েছে। তারপরে তো এমনি মানে কোম্পানি থেকে 2বার 3বার সার্ভিস করানো হয়েছে। তারপরে তো এমনি যেসব ছেলেরা সার্ভিস করে তাদের দিয়েও সার্ভিস করানো হয়েছে। কিন্তু অনেক বয়স হয়ে গেছে, এর মনে হচ্ছে ইঞ্জিনটা কিছু একটা প্রবলেম হচ্ছে। চালাচ্ছি, এত বিটকেল আওয়াজ হচ্ছে মেশিনটা, তারপরে আবার চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও ভুলে যাচ্ছি, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে দেখছি মেশিন তো চলছে না, আবার চালাচ্ছি, এরকম হচ্ছে। হ্যাঁ, দেখা যাক। এখন তো সম্ভব নয়, প্রভুকে বলেছি যদি কেনা যায় তো খুবই ভালো, তবে এখন মনে হচ্ছে হবে না, নতুনভাবে কেনা যাবে না। আর একবার দেখি সার্ভিস যদি করিয়ে নিয়ে যায় ভালো, না হলে দেখা যাক কি হয়। মানে সমস্যা তো শেষ নেই, সংসার মানেই সমস্যা, জীবন মানেই সমস্যা। একটা সমস্যা তুমি মেটাবে, আর একটা সমস্যা এসে দোরগোড়ায় বলবে আমি হাজির, এই দেখো আমি সমস্যা, আমি হাজির। বুঝতে পেরেছো? আর দেখো ঘুরঘুর করছে প্রভু। আমি বলছি দাঁড়াও বৌদি, নেই, একা হাতে এতগুলো কাজ করলাম, তারপর আবার পরোটা দেরি হবে, কেননা আজকে মঙ্গলবার, আজকে রান্নার সেরকম জুতসই সেরকম কিছু হবে না। তাই ব্রেকফাস্টটা যদি একটুখানি ভালো হয় তাহলে রান্নায় যা মানে হবে। আর কুচুমটা চলে আসবে, কুচুমটা আসবে 4:30 5টার সময় চলে আসবে, ও এসে ভাত খাবে। আর মাসুমণিটার কী অবস্থা বলো তো, একবার বলছে নে না আমি বেলে দেবো, আমি মেখে দেবো, আমি ছেঁকে দেবো। আমি বলছি কিচ্ছু করতে হবে না, তুমি গিয়ে বসো। হ্যাঁ, আমার বয়স হয়েছে বলো, অত হাত পাত চলে তাড়াতাড়ি? হ্যাঁ, আমি বললাম দাঁড়া না, এক্সপ্রেস এমন চালাবো, একদম পুরো একদম গ্যালোপিন চালাবো, কোথাও দাঁড়াবে না। বলছে একা হাতে কত করবি বলতো, একা হাতে কত করবি? আমি বলছি দাঁড়াও না, তুমি বক বক করো না, তুমি ওখানে গিয়ে বসো, হরিনাম করো, জপ টপ হয়ে গেছে। আর আমি বলেছি আজকে গোপালবাবুকে স্নান করাবো আমি, আর পুজো করবো আমি, তুমি জপটা করে নাও। বলছে আচ্ছা আমার জপও করা হয়ে গেছে। আবার আসছে, বলছে আমার জপ করা হয়ে গেছে। আলাম আচ্ছা ঠিক আছে, আর একটু হরিনাম করো বসে বসে গিয়ে। এই হচ্ছে। আর আমার মা হলে, মাসিমণিটা একটুখানি জবথবরও, আমার মা তারই মধ্যে একটু অ্যাক্টিভ। মা হলে কথা শুনতোই না, মা হলে বলতে নেই তো, হ্যাঁ, রান্নাবাড়ি করে খাইয়ে দেই, মানুষ করে দিলাম, আমি পারবো না, এই বেলে দিচ্ছি, এই ছেঁকে দিচ্ছি, মাও করে। হ্যাঁ, কিন্তু দেখো 2 দিনের জন্য এসেছে, থাক না একটুখানি বসে দাঁড়িয়ে, করেছে তো সারা জীবনই করেছে, একটুখানি তো রিটায়ার্ড লাইফ আসে। আমাদের কবে আসবে বলো তো? এই যে আমাদের কবে আসবে, বা আমার রিটায়ার্ড লাইফ কবে আসবে? যত দেরিতে আসে ততই ভালো। রিটায়ার্ড মানেই তো সবেই থেকে রিটায়ার্ড। যতদিন অ্যাক্টিভ রাখা যাবে শরীরটাকে ততদিনই ভালো। জানি সংসার হয়তো আমার হাতে থাকবে না, সংসার হয়তো আমার একার থাকবে না, কিন্তু যাই হোক যতদিন অ্যাক্টিভ রাখা যায় ততদিনই ভালো। জানি না ভবিষ্যৎ কি খেল দেখাবে, ভবিষ্যতের কথা আমি এতটুকু চিন্তা করি না, এতটুকু আমি চিন্তা করি না। ভবিষ্যতে যখন যা হবে তখন দেখা যাবে, এখন বর্তমানটাকে সামলাও তো। চলো ফুলগুলোকে তুলে নিই। এই ফুলগুলো ডায়ান্থাস মার্চ এপ্রিল পর্যন্ত থাকে। শুধু জল দিয়ে যাও আর খাবার দিয়ে যাও, আর পুরনো পাতাগুলোকে ছেটে ছেটে ফেলে দাও, পুরনো ফুলগুলোকে ছেটে ছেটে ফেলে দাও। ডায়ান্থাস বহু দিন পর্যন্ত থাকে, মার্চ এপ্রিল পর্যন্ত অবশ্যই থাকে। এরা তো ঘাস জাতীয় মানে ফুল, এরা অনেক দিন থাকে। যদি টবে থাকে এরকমভাবেই রাখো, আর একটু খুব রোদ থেকে সেমি সেটের দিকে নিয়ে চলে আসো। আমাদের তো উপায় নেই, আমাদের তো মেঝেই বসানো আছে। আজ মঙ্গলবার, কিন্তু প্রদীপটা দেখো ভালো আছে, তাই প্রদীপটা এবেলা পাল্টালাম না, কাজের চাপও আছে। কিন্তু সন্ধ্যাবেলায় অবশ্যই 2টো টাটকা প্রদীপ জ্বালাবো, একটা সরিষার তেলের, একটা চামেলির তেলে। তোমরা অনেকেই বলেছো ধূপের মন্ত্রটা বলে দিতে, ধূপ প্রজ্বলন করার মন্ত্রটা। যেমন প্রদীপের মন্ত্রটা আমি বলেছিলাম, তেমনই ধূপের মন্ত্রটা বলে দেব, ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দেব, কেমন? নবীন নিরদোষমং নীলান্দিবরলোচনং যশোদানন্দনং নমি গোপালরূপিণং নীলাদ্পলদালো শ্যামং গোপিকানয়ননন্দনং রাধিকানয়নন্দনং গোপিকানয়নন্দনং যশোদানয়নন্দনং গোপালং প্রণমাম্যহম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল হরে বল হরে বল, হরে কৃষ্ণ।
দানা খাবো তারপরে দেবো, খাচ্ছি। মাসুনি খাচ্ছে পরোটা আর আলু ভাজা। আর আমি তোমাদেরকে বললাম আমি একটুখানি আমার নতুন রকমের সংযোজন করেছি। আমি একটুখানি বিটটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হালকা তেলে নেড়ে চেড়ে নিয়েছি, একদম তেল না দেওয়ার মতন। তো বিটটা তো শুধু খাওয়া যায় না, ওই জন্য দুটো কটা মুড়ি নিয়েছি। এটা খাবো আর একটা দুটো পারলে ফল খাবো। হ্যাঁ, যাই ফল বাড়িতে থাকুক না কেন, সেটাই হবে ব্রেকফাস্ট আমার। আজকে মঙ্গলবার, সাদামাটা একদম রান্না। কড়াইয়ের ডাল মাসিমণি খেতে খুব ভালোবাসে। আজকে করেছি কড়াইয়ের ডাল, আর খুব পাতলাও করে নিই আর খুব ঘনও করে নিই। এটা সবাই ভালোবাসে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর করেছি ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, আর করেছি পনির আলুর তরকারি। এই হয়েছে আজকের রান্না, একদম সাদামাটা রান্না হয়েছে, মঙ্গলবারের সাদামাটা রান্না। আমার বৌদিমণি 3 দিন ছুটি, বুঝতে পেরেছ? ছেলের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ভাবলাম 1-2 জায়গায় যাব। কত বান্ধবী বলছে ছেলের পরীক্ষা হয়ে গেছে, একবার আয় না, হ্যাঁ একবেলার জন্য আয়, একটু সবাই মিলে গল্প করব। কি অসামাজিক হয়ে গেছি বলো তো, হ্যাঁ যে যাবো যেতে পারছি না। প্রভুর এদিকে ইলেকশান পড়ে গেছে, কাজের চাপ, কুচুমটাও প্রতিদিন খেলতে যাচ্ছি, এখানে খেলা, ব্যাটার ওখানে খেলা, তারপর আবার তোমার ও অনেক কটা কাজের মধ্যে ফেঁসে গেছে, ছেলেটাও অনেক কটা, ওইটুকু ছেলে হলে কি হবে, হ্যাঁ ও অনেক কটা কাজের মধ্যে ফেঁসে গেছে। তার মধ্যে যদি আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই তাহলেই তো মুশকিল। এখন বৌদি গেছে 3 দিনের জন্য, ওই এখন ও দেখেছো তো কেমন রেলা করে, ওই রাত্রির জেগে হয়তো নাচবে, মোচ্ছবে, কী করবে না করবে, রাত জাগবে, দিয়ে অ্যাসিড হয়ে যাবে। 1 বছর হয়েছিল দেখেছো, কালী পুজোয় গিয়ে কত দিন শরীর খারাপ হয়েছিল, চিন্তা হয় ওখানে। আমি বলেছি বৌদি, হ্যাঁ উল্টোপাল্টা সময় খাবে না, ওই অর্ধেক রাত্রে খাবে, তারপরে আবার রাত জাগবে, এরকম করলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। আর তোমার শরীর খারাপ মানে চিন্তা কি, হ্যাঁ তোমার মেয়েরা না তোমাকে সেবা শুশ্রূষা করবে, এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। না, আমি ঠিক সময় চলে আসবো, আমি ঠিক সময় খেয়ে নেবো, আমি ঠিক সাবধানে থাকবো, তোমাকে চিন্তা করতে হবে না, বুঝলে? ফোনটা কীরকম হেজি হেজি লাগছে, ফোনটা মানে ভিডিও সরাতে হবে, ভিডিও তোমার চাপ হয়ে গেছে। এদিকে মায়ের বাড়িতেও পদ্মপিসি, মা বলছে 2 দিন আসবে না বলেছে, পদ্মপিসি মেয়ের বাড়িতে যাবে, মেয়ের শরীরটা একটু খারাপ, পদ্মপিসি মেয়ের বাড়িতে যাবে। যাই হোক, ওখানে শিপা বৌদি আছে, মায়ের অতখানি অসুবিধা হয় না, হ্যাঁ তাহলেও অসুবিধা হয়, হ্যাঁ মানে শিপা বৌদি মানে অন্য ব্যাপার। আর পদ্মপিসি তো কাজ করে, বাড়ির সমস্ত কাজবাজগুলো করে, না এলে মায়েরও একটুখানি চাপ হয়ে যায়। আর মাকে বললাম কি করা যাবে বলো, হ্যাঁ খুব বেশি কাজবাজ করো না, এই সব মানে হলো আর কি। তো যাই হোক, মাসিমণি পালাবে করছিল, আমি বললাম না আজকের দিনটা থাকো, তারপরে কালকে যাবে, হ্যাঁ কালকে যাবে করে। তারপরে মাসিমণিটার শরীরটা খুব একটা ভালো নেই, মানে নাক দিয়ে জল ঝরছে, মানে সর্দি মতন করেছে। না 2 দিন থাকো না, শরীরটা খারাপ হয়েছে, 2 দিন থাকো তারপরে যাবে, আবার কবে আসবে, এখন আসতে পারছো, এখন আসছো, আবার মানে আসতে পারবে, এরপর তো সেরকমভাবে আসতে পারবে না, হ্যাঁ আসো। তা যাই হোক, মোটামুটি হ্যাঁ তোমরা যারা বলেছো যে প্রশ্নের জবাব দিলে না, আমি বলবো, কমেন্টে যাবে, ভিডিওর কমেন্টে যাবে, দেখবে তোমাদের যে বলবো বলেছি, অবশ্যই বলবো। আর যারা বলেছো আমার তো কমেন্টটা উত্তর দিলে না, তারা ফটাফট কমেন্ট করে ফেলো আজকালের মধ্যে, আজকের ভিডিওই কালকের ভিডিওই ফটাফট কমেন্টগুলো করে ফেলো, ঠিক আছে? কেন পরে বলবো, করে ফেলো। হয়তো কারো স্ক্রিনশট নেওয়া হয়নি, আমি নিয়েছি, অনেক কটা নিয়েছি, লিখেও রেখে দিয়েছি, অনেক হয়তো বাদ পড়ে যাবে, তাদের অভিমান হবে, করে ফেলো ঝপঝপ করে। তাহলে আজকে প্রথম থেকে মুখ দেখাতে পারিনি, ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা কী করে করবো বলো, ভিডিও নিয়ে কথা বলতে গেলে কাজগুলো হবে না, এতগুলো কাজ করি কী করে, হ্যাঁ সম্ভব তো নয়। কাজ যেন পিছনে ছুটছে, বলে আমায় আগে কর, ও বলে আমায় আগে কর, ওই জন্য একটু ভাবলাম গল্প সল্প করবো, রান্না করে একটু ঢং করবো, সেও আর হলো না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আছি বন্ধুরা, টাটা।